সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই মুহূর্তে যে জায়গাতে রয়েছি, এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় ক্ষেত। কয়েকদিন আগে এখানে বুট লাগানো ছিল, কেটে নিয়ে গেছে। আবার এখান থেকে একটু সামনে প্রায় আধা মাইলের একটা ক্ষেত, যেখানে সূর্যমুখী লাগানো হয়েছে। এই জায়গাগুলি হিটলারের যুগে বোমা এমনভাবে পড়েছিল যে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। হিটলারের ব্যাপারে আপনাদের সকলের জানা আছে, হিটলারের নেশা ছিল মানুষ মারার, আর সে মানুষ মেরেছিল। আপনারা যারা আমার গ্রামের এই ভিডিওটি শুনছেন, বুড়িয়াটিবাসী আপনাদেরকে একটু স্পেশালভাবে বলতে চাই, অতীতের হিটলারের ইতিহাস আমরা জানি। একজন হিটলার ছিল জার্মানিতে, যদিও সে জার্মানের ছিল না, সে অস্ট্রিয়ার ছিল। তো এইরকম আমাদের বুড়িহাটিতে দুইজন হিটলার রয়েছে। এই দুইজন আমাদের বুড়িহাটি গ্রামের ফারুকি পল্লীতে দুইজন হিটলার, এরা এখানেই জন্ম নিয়েছে। এদের জীবনের একটি বড় অংশ অন্য এলাকাতে কেটেছে। এরা একজন প্রথমে এসে এখানে ধর্মের খোয়াড় মাদ্রাসা, তাও মহিলা মাদ্রাসা খুলেছে, সাথে দিয়েছে আর এক হিটলার। জার্মানির হিটলারের একটি বিরল ইতিহাস আমি আপনাদেরকে শোনাবো, তারপরে বুড়িহাটির দুইজন হিটলারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। হিটলার কোনো এক রাতে ছদ্মবেশে বার্লিন শহরের সবচেয়ে অভিজাত সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিল। উদ্দেশ্য সিনেমা দেখা ছিল না, মূলত ছদ্মবেশী বেশভূষা পরে সেখানে জানতে চেয়েছিল এবং দেখতে চেয়েছিল যে হাফ টাইমে হিটলারের ছবি দেখানো হতো, এটি যখন পর্দায় ফুটে ওঠে সকলে দাঁড়িয়ে সম্মান করত, এটি সে দেখতে চাচ্ছিল যে আসলে করে কিনা। তো এটি নিয়ম ছিল, যেমন সাদ্দামের যুগে ইরাকের ইতিহাসে ছিল, সাদ্দাম সবসময় শিয়া মুসলমানদের বিরুদ্ধে ছিল। তা আমি যখন বাগদাদে যাই, তো শিয়াদের আমি একটি মাহফিলে যাই, তাদের মাহফিলে সাদ্দামের নাম নিয়ে শুরু করা হতো। যেমন আমাদের ধর্মের যারা ব্যাপারী রয়েছে, হুজুর রয়েছে, বক্তা রয়েছে, এরা কি বলে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, এই বলে স্টার্ট করে। তো ইরাকের নিয়ম ছিল সাদ্দাম হোসেনের যুগে যে কোনো মাহফিলে তার নাম নিতে হবে। তাই সবাই বলতো, বিশেষ করে শিয়ারা, রাইসুনা ওয়া কাইদুনা সাদ্দাম হাফিজাহুল্লাহ আম্মা বাদ। ঠিক একই কায়দায় হিটলারের হিটলারি জার্মানিতে একটা সময় চলেছে। তো সিনেমা হলের পর্দাতে দেখানো হতো হাফ টাইমে। তো হাফ টাইমে হিটলারের ছবি পর্দায় ফুটে উঠলে সকলে দাঁড়িয়ে সম্মান করছে কিনা এটা সে দেখার জন্য গিয়েছিল, মুখোশ পরে হাততালি দিচ্ছে কিনা, হিটলারের গুণকীর্তন করছে কিনা সেটা জানার জন্য। আর এই ধরনের কাজ
উত্তর কোরিয়ার কিং জং উন সে নিজেও করেই চলেছে, তার বিপক্ষে কেউ গেলে তার আর রক্ষা নেই। তাই সে দেশে তার বিরুদ্ধে কেউ কথা বললে বাঁচতে পারে না। তো এবার হিটলার কি করল? সকলেই যখন দাঁড়িয়ে হাততালি দেওয়া শুরু করেছে, হিটলার শুনছেন তার গুণকীর্তন। শুনতে শুনতে এতই বিমোহিত হয়ে গেলেন যে হিটলার নিজেই ভুলে গেলেন তিনি নিজেই ছদ্মবেশী হিটলার। তো হিটলারের পাশে থাকা মানুষটি জয়ধ্বনি দেওয়ার ফাঁকে লক্ষ্য করলেন যে তার পাশের ব্যক্তিটি বসেই রয়েছে, অথচ তিনি ছিলেন হিটলার। তিনি ছদ্মবেশী হিটলারের উদ্দেশ্যে বললেন, দাঁড়িয়ে যাও, তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও ভাই, হিটলারের জয়ধ্বনি দাও, নয়তো শুয়োর হিটলার তোমার উপর তার পোষা কুকুরের দল মানে নাৎসি বাহিনীকে লেলিয়ে দিবে। হিটলারের কাহিনীটি ফ্যাসিবাদীদের জন্য একটি ঐতিহাসিক শিক্ষা হতে পারে, কারণ ইতিহাসে এর চেয়ে বড় সাইজের ফ্যাসিবাদ দানব আর আসেনি। তবে বাংলাদেশে খুনি হাসিনার ইতিহাসটাও আমরা এইরকমই দেখতে পাই, এর পূর্বেও যারা ছিল তারাও। তো হিটলার যখন শুনল যে তাকে শুয়োর বলা হচ্ছে, তার নাৎসি বাহিনীকে তার পোষ্য কুকুর বলা হচ্ছে, একটি সময় আপনারা জানেন যে সে আত্মগোপনে চলে যায়। ঠিক একই কায়দায় আমার বাবা আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী, তিনি বুড়িহাটি বাসীদেরকে ঈদগাহ মাঠে কোরআনের তাবলীগ করেছিলেন। শুধু কোরআনের ব্যাপারে তিনি যা বলেছিলেন আপনারা এই ভিডিওতে শুনছেন, এর পরের ভিডিওতে দেখতে পারবেন আমার বাবা কি বলেছিলেন। আর সেই বাবার সন্তানেরা আজ আমাকে এবং আমার ছোট বোনকে সব দিক থেকে বিতাড়িত করেছে হিটলারি কায়দায়। তো আমার ছোট বোন, আপনারা জানেন, আমার বাবার মৃত্যুর পরদিনই আমার ছোট বোনকে তার কোলের দুটো শিশুসহ এই বাড়ি থেকে বের করে দিয়েছিল এই হিটলার গংরা। আর আজ আমাকে আমার বাড়িচ্যুত করলো এই হিটলার গংরা। তো আমাদের বুড়িহাটি গ্রামে ফারুকি পল্লীতে দুইজন হিটলার এমন ভাবে এসেছে যারা এখানেই জন্ম নিয়েছিল, জীবনের অধিকাংশ সময় এলাকার বাহিরে তারা কাটিয়েছে। এখন এই গ্রামে হিটলার সেজে এসে আপন ভাইয়ের বাবার পক্ষ থেকে পাওয়া সম্পত্তি, যে সম্পত্তির উপর আমি আমার মায়ের আদেশে বাড়ি করেছি, আজ থেকে এক যুগ পূর্বে ৩১ লক্ষ টাকা খরচ করে, আবার বাবার পক্ষ থেকে ৯৬ শতক জায়গা আমি পেয়েছি। দুইজন হিটলার এবং তার গং যারা, এরা আমার দুটি মেয়ে, আমার স্ত্রী, এদের নামে আমার জমির একটি অংশ, বড় অংশ আমি তাদের নামে হেবা করে দিই, কারণ আমি তাদেরকে ভালোবাসি, যেন আমার মৃত্যুর পর তারা কারোর পক্ষ থেকে কোনোভাবে যেন পেরেশানি না হয়, কোনোভাবে যেন তাদের উপরে কেউ জোর জবর না চালায়, তাই আমি দিয়ে দিয়েছি। আর এর অর্থ এই নয় যে তারা বিক্রি করে দিবে। তো এই মায়ের আদেশে করা বাড়ি এবং আমার জমাজমি, যা মা নিজ হাতে বন্টন করে দিয়েছেন,
আমি ভোগ দখলে যেতে পারিনি এই দুই হিটলার এবং এই গংদের কারণে। তার ভিতরে আমার বাবার বড় ছেলে, সে এমন একটি হিটলার যে হিটলারি করে আমার বাড়ির দরজাতে তার নিজের নামে একটি নেম প্লেট তৈরি করে তার নম্বর দিয়ে ঢাকা জজ কোর্টের বরাত দিয়ে বলেছিল, যেটা আপনারা এই ভিডিওর পরে দেখবেন আর একটি ভিডিওতে, যে ক্রয় সূত্রে এই বাড়ির মালিক অ্যাডভোকেট রেজাউল করিম আবু, এ হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় হিটলার। সে হিটলারি করে ফেল হয়ে যাওয়ার পর তার ছোট যে সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর এবং তার সাথে সর্দার আবুল হাসান হুজুর, মনে রাখবেন এই দুইজন হচ্ছে ইমান চোর প্লাস কাফের এবং মুরতাদ। আর এই হিটলারের গ্রুপে যারা রয়েছে এদের কারোর ইমান নেই। এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গ্রন্থ পাঠানো হয়েছে, যেটি আমার বাবা আপনাদের সামনে, যারা আপনারা আমার বাবার সেই ঈদগার মাঠে উপস্থিত ছিলেন, বাবা বলেছিলেন যে আপনারা কোরআনের উপরে অটল বিশ্বাস রেখে জীবন কাটান এবং বিবাহ শাদীতে কোরআন দিন, কোরআন ছাড়া গতি নেই। তারই সন্তানদের 9 জন এমন যে তারা কোরআনকে বিশ্বাস করে না শতভাগ। কোরআনকে তারা বিশ্বাস করলেও সাথে মানবরচিত কোরআন বিরোধী গ্রন্থকেও মানে। তো এই দুইজন হিটলার, এরা জিতে গেল। আর এদের বড় হিটলার, আপনারা তার ফটোই দেখছেন এই থামলাইনে, যে তার মাথায় একটি বানর বসে আছে। অথচ সে চেয়েছিল আমার মাথায় কাঁঠাল রেখে খেতে, পারেনি। চিরকাল তার মাথায় বানর থাকবে এবং সে হাসতেই থাকবে, ইতিহাস যতদিন থাকবে। তারপরে তার হেরে যাওয়ার কারণে এই দুইজন হিটলার, এরা আমার বাড়িটাই নিয়ে নিল, আমার জায়গা জমি নিয়ে নিল এবং তারা এখন স্লোগান দিচ্ছে যে আমরা জীবনে বড় ভালো কাজ করেছি, যে এই গ্রাম থেকে বিতাড়িত করেছি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরীকে। আর আপনারা জানেন 2005 সালে আমার সাথে কেশবপুরে এই জামাত শিবির প্রফেসর মুখতার স্যার বলেন, আবার বুড়িয়াটি মহিলা মাদ্রাসার সুপার আব্দুল খালেক বলেন, আবার মুফতি ওয়াক্কাস তখন এমপি ছিলেন মনিরামপুরের, আবার মুফতি গুলাম রহমান খুলনা, আবার জলিল হুজুর কেশবপুর, ইনারা সবাই মিলে গণপিটুনি দিয়ে আমাকে মেরে ফেলে দিতে চেয়েছিলেন। তারা পারেনি। এখন এই হিটলার, আমি আমার স্ত্রী এবং 2টি মেয়ের নামে জমাজমি হেবা করে রেখেছিলাম, যে তারা যেন কোনো ধরনের বিপদের সম্মুখীন না হয় আমার মৃত্যুর পর। কিন্তু এই হিটলারেরা একের পর এক চেষ্টা সাধনা করে সর্বশেষ কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে হাত করে নিয়ে এই জমাজমি কবজা করেছে, আমার বাড়িটিও কবজা করেছে হিটলারি কায়দায়, এটি মনে রাখবেন। আর আমার স্ত্রী এই হিটলারদের বিরুদ্ধে আবার কেসও করেছিল, কারণ তারা অতীতকাল থেকেই আমার জায়গা জমি অবৈধভাবে ভোগ দখল করে খাচ্ছিল। তাই এই হিটলারি গং, এরা মূলত 9 জনের একটি গ্রুপ, যার ফলে হারাম খাওয়ার অভ্যাস আগে থেকেই ছিল, এবার পুরোটাই তারা গিলে খেল। আমি প্রবাসী, ভিন দেশে আমি অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই, আর এই হিটলারদের কাছে অনেক টাকা পয়সা রয়েছে। তো যেভাবে
এই হিটলারেরা আমার ছোট বোনকে আমার বাবার মৃত্যুর একদিন পর বাবার বাড়ি থেকে তার দুধের দুটি শিশুসহ বের করে দিয়েছিল। আজ আমার স্ত্রীর সাথে বিচ্ছেদ করে দিল, আমার মেয়ে দুটির সাথে বিচ্ছেদ করে দিল বিভিন্ন হিটলারি কায়দায়। এরা আপনাদেরকে ইসলামের কোনো কিছু শিক্ষা দিবে না। আপনারা যারা বুড়িহাটিবাসী রয়েছেন, আপনারা অন্তত বুক ফুলিয়ে এই হিটলারদের কাছে যে একটু জিজ্ঞেস করুন যে তোমরা যে টাকা পয়সা দিয়ে এটা নিয়েছো, ওই টাকা পয়সা দিয়ে তো তোমরা তোমাদের জমিতেও বাড়ি করতে পারতে, তাহলে এই হিটলারি কেন করলে? বুড়িহাটিবাসীদের আমি বলবো, আপনারা বুকে হাত রেখে অন্তত এই সত্য কথাগুলি একটু তাদেরকে জিজ্ঞেস করুন, নইলে আপনারাও পরকালে দায়ী থাকবেন। আর আমি আমার রাষ্ট্রীয় আইন মতে যা করা দরকার সেটি ইনশাল্লাহ করব। আর আমার মা থেকে এরা যে আমাকে আলাদা করেছে, এই হিটলারেরা, এদের জন্য আপনাদের জানতে হবে যে এরা আমার মাকে আমার থেকে প্রথমে আলাদা করেছে, তারপরে এলাকার বা পাশের এলাকার ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। আমার মেয়ে দুটিকে পড়তে দেওয়া হয়নি, আমার মেয়ে দুটি ভালো চাচা এবং ভালো ফুপুই পায়নি। আর আমার স্ত্রীকেও বিভিন্ন ঝগড়াঝাটির মাধ্যম দিয়ে এখান থেকে সর্বশেষ বিতাড়িতই করা হলো। আর এখন আমার মেয়ে দুটি কখনো এই বাবার ভিটাতে আসতে পারবে না, এবং আমার স্ত্রী কখনো স্বামীর বাড়িতে আসতে পারবে না। তো এই ধরনের স্ত্রী আপনারা কেউ যেন না পান, আর এই ধরনের কন্যা আপনারা যেন কেউ না পান, যারা বাবাকে না জানিয়ে, স্বামীকে না জানিয়ে এইভাবে এই হিটলারদের খপ্পরে পড়ে সব কিছু দিয়ে চলে গেল। ভাই বোনদেরকে আমি যেভাবে চিরজীবনের জন্য ছেড়ে দিয়েছি, এইভাবে আমার থেকে পৃথক হয়ে গেল আমার দুটি কন্যা এবং আমার স্ত্রী। কোনো সমস্যা নেই, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। আর এরা যে কাজগুলি করলো, আল্লাহ বলছেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন। মানুষেরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন। আল্লাহ হলেন সবার সেরা কৌশলী। এবার আপনারা দেখবেন যে কিভাবে আমার এই বাড়ি আমার সেই বাবার বড় সন্তান হিটলারি কায়দায় তালা লাগিয়েছিল, আর আমাদের চেয়ারম্যান এবং মেম্বার আর গ্রাম পুলিশ এসে সেটি ছাড়িয়ে দিয়েছিল। আর এবার এই দুই কাফের এবং মুরতাদ হিটলার এবং তার গংরা যেভাবে কবজা করে নিয়েছে, আপনারা অন্তত তাদেরকে জিজ্ঞাসা করুন যে শতাব্দীর পর শতাব্দী এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। না ঘটলেই তোমরা কেন ঘটালে? তাহলে বুঝতে হবে যে আমাদের বুড়িহাটিতেও হিটলারি গং রয়েছে এবং হিটলার রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।